নমস্কার, কেমন আছেন সবাই? আমার ঘরকন্যায় আপনাদের স্বাগত। আজ সোমবার সকাল 5:30। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এখন সূর্য ওঠেনি, আকাশটা বেশ ভালো লাগছে। আর আমি একটু ছাদে এলাম। দেখলাম চারিদিকটা যেন শান্ত, পাখির কোলাহল বেশ মনোরম লাগছে। তাই মনে হলো আপনাদের একটু দেখাই। আমার বাড়িটা মাঠের মাঝখানে, তাই দেখুন যত দূর চোখ যাচ্ছে তত দূরই সবুজে সবুজ। বেশ ভালো লাগছে চারপাশটা। আর সকালবেলাটায় ছাদ বাগানে এসে বসতে আমার ভারী ভালো লাগে। এই যে দেখুন সূর্য উঠি উঠি করছে। এবার চলুন একটু নিচে যাওয়া যাক। মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ওর পাপা মনে হয় উঠে পড়েছে। দুজনে একটু চা খেয়ে নিই, তারপর ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়ে দুপুরের রান্নার কাজে লাগবো। গরম চায়ে চুমুক দিতে দিতে ওকে জিজ্ঞেস করলাম দুপুরে কি রান্না হবে। তারপর ঝটপট মেনুটা ঠিক করে ফেললাম। এরই মধ্যে মেয়ে ঘুম থেকে উঠে পড়ে, বলে মা আমি পড়তে যাব। তাকে আবার চটপট করে একটু রান্না করে দিলাম। তারপর আবার দুপুরে আমাদের রান্না হবে। এই যে বাজার থেকে মাছ এনেছে, মাছটাকে বেছে একটু নুন মাখিয়ে নিলাম। আর ঘরের পিছন দিকে একটু শাক হয়েছিল, সব রকম শাক একটু অল্প অল্প করে তুলে পানমিশুলি শাক ভাজা করবো। আর দেখুন লঙ্কা গাছে একটু কটা লঙ্কা হয়েছে, দেখতে পেয়ে তাও তুলে নিয়ে এলাম। চটপট করে আনাজটা কাটা হয়ে গেল। এই যে দেখুন শাকটা কেটে রেখেছি, আর গাছের লঙ্কা হয়েছিল, এই যে লঙ্কাটা একটু কটা তুলে নিয়ে এসেছি। আর এইদিকে পটলের একটু তরকারি করবো, পটলের দোরমা করবো বলে পটল কেটে রেখেছি। আমের দিয়ে একটু মাছের ঝাল করবো বলে আম কেটে রেখেছি। আর এইদিকে করলা, বেগুন আর রাঙালু দিয়ে ভাজবো। এই গরমে একটু তেঁতোটা খেতে ভালো লাগে, তাই একটু ভাজবো। আর এইদিকে দেখুন এত আম, এগুলো সব মা পাঠিয়েছে, মায়ের গাছের আম। একটু আচার করবো, এত আমার কি করব, একটু আচার করে রাখবো। তাই কেটে নুন হলুদ মাখিয়ে একটু রোদে দিয়ে আসবো, তারপর এটাকে সুন্দর করে একটা আচার করব। এই যে মাছ ভেজে মাছের ঝালটাও হয়ে গেল, আর পটলটাকে ভেজে পটলের দরমাটাও করে নিলাম। পটলের দরমা করতে বেশি সময় লাগে না। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নুন লঙ্কা হলুদ দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে নেড়ে চেড়ে কষে পটলটাকে দিয়ে জল ঢেলে দিলেই পটলের দরমা রেডি। কিন্তু খেতে খুব সুস্বাদু, দারুণ লাগে। এরই মধ্যে দেখুন না মেয়ে এসে গেছে বাড়িতে, আর হাতে করে কত কিছু নিয়ে এসছে। ওকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে নিয়ে এসেছিস। ও একটা শপিং মলে ঢুকেছিল, সেখান থেকে ওর পছন্দসই ওর মুখরোচক জিনিসগুলোই ও নিয়ে হাজির। আর ভিডিওটা বেশি বড় করছি না, কথা বলতে বলতে দেখলাম ওর পাপাও চান করে চলে এসছে, মেয়েও বাড়ি এসে গেছে। এবার ওদের খেতে দিয়ে দিই, এরপর দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।